আজকে আমি যে জন্য ভিডিওতে আসলাম, দেখুন, বাংলাদেশের অপু একটা টিকটকার, সে বলেছে ল্যাম্বোর গাড়ি নিয়েছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় তুলেছে। তো আমি যদি বলি এই গাড়িটা আমি কিনেছি, এটা কি আপনারা বিশ্বাস করবেন? ভাই, আমি এত টাকার মালিক হইনি এখনও। তো একটা ল্যাম্বোর গাড়ি কিনতে বাংলাদেশের প্রায় 3,50,00,000 টাকার মতো হতে পারে। তো এই গাড়িটা কেনার তার সামর্থ্য আছে কি না, আপনারা একটু ভেবেচিন্তে বলুন। বাংলাদেশের মানুষের মাথায় যে ব্রেন কম, বুদ্ধি কম, এটা প্রমাণ করে দিল আরেকবার। একটা ল্যাম্বোর গাড়ি কীভাবে নিবে সে? সে অ্যাকচুয়ালি গাড়িটা ভাড়া নিয়েছে। আর ওই যে পাকিস্তানের একটা মোটো মেয়ের সাথে, একবার লুংরা একটা মেয়ে, তার সাথে ভিডিও করে সে আরও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই যে ধরনের ভিডিও বানায়, একদম বিশ্রী ভিডিও বানায়, বাংলাদেশের কলঙ্ক, এই বাংলাদেশের নামটা খারাপ করে ফেলেছে। যাই হোক, যে যেভাবে পারে টাকা ইনকাম করতেছে। সে গাড়িটা ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে বলেছে আমি এই গাড়িটা কিনেছি। কত বড় একটা মিথ্যাবাদী! যাই হোক, টিকটকার মানে মিথ্যাবাদী, টিকটকার মানে মেন্টাল, ঠিক আছে? তারা কখন কি করে, কখন কি বলে, এটা আসলে বোঝা যায় না। তো আমি যদি বলি এই গাড়িটা আমি কিনেছি, তো আপনারা বিশ্বাস করবেন? নেভার, কখনোই বিশ্বাস করবেন না। কারণ আপনারা জানেন মিজান এত টাকার মালিক হয় নাই। তো আমি বলবো আপনারা এই ধরনের ভিডিও বানানো বন্ধ করেন, মিথ্যা প্রচার কম করেন। মিথ্যা প্রচার করে কেউ লাভবান হতে পারে না, কিন্তু টিকটকাররা হতে পারে, এটা আমি বিশ্বাস করি। তাদের ভিউজ হয়, তাদের এখানে ইনকাম হয়, অনেক টাকা ইনকাম হয়। কারণ ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ইনকাম দিচ্ছে। যারা বাংলাদেশে বসে বসে ডলার ইনকাম করতেছে, বিদেশে বসেও এত ডলার কামানো সম্ভব না। তাই এই অপুকে সবাই বিশ্বাস করবেন না। ও একটা মিথ্যাবাদী, ও মিথ্যাচার করে। আর এই যে একটা পাকিস্তানি মেয়েটাকে নিয়ে ভিডিও করে, আসলে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। এরকম অনেকই টিকটকার আছে। আর অপু একটা নাপিত ছিল, তাকে দুবাই নিয়ে গেছে তার এক বন্ধু। সেখানে গিয়ে পাকিস্তানি একটা মেয়ের সাথে অ্যাড হয়ে ভিডিও বানাচ্ছে যৌথভাবে। তাকে বিয়েও করে নাই, একই সঙ্গে রয়েছে, একই সঙ্গে থাকতেছে। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা কমেন্টে জানাবেন। তো এই অপুকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নিউজ করতেছেন, আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক না। আপনাদের বোঝা উচিত যে এটা একটা ফ্যাক। ল্যাম্বোর গাড়ি সবাই কিনতে পারে না। আর ল্যাম্বোর গাড়ি কোম্পানি যদিও গাড়ি বিক্রি করে, তার স্ট্যাটাস, তার ব্যাকগ্রাউন্ড দেখে তার কাছে বিক্রি করে। সে কত টাকার মালিক, তার ইনকাম সোর্সটা কী, তার বিজনেসটা কী, এই সমস্ত সব কিছুই জাস্টিফাইজ করে তারপরে তার কাছে ল্যাম্বোর গাড়িটা বিক্রি করে। সাধারণ পাবলিকের কাছে ল্যাম্বোর গাড়িটা বিক্রি করে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।